আমি বিনি। আজ কাজের চাপটা অতটা বেশি ছিল না বলা ভুল, বেশি একটা কাজের চাপ নিইনি। কারণ শরীরটা যেহেতু এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি, তাই কাজের চাপ যদি বেশি নেওয়া হয় আরও শরীরটা খারাপ হয়ে উঠবে। এই কেকের অর্ডারগুলো যেহেতু আগের থেকেই বুকিং করা ছিল, তাই এগুলোকে আর ক্যান্সেল করিনি। আস্তে আস্তে সময় নিয়ে টুকটুক করতে করতেই কাজগুলো সম্পূর্ণ করে নিয়েছি। আর এই দিকে দেখি মা আজ ঝালঝাল করে চিকেনটি তৈরি করছে। কারণ এই 2 দিন যেহেতু শরীরটা খুব অসুস্থ ছিল, মুখে কোনো একটি রুচি ছিল না, শুধু ঝাল খেতে মন চাইছিল। তাই মায়ের এই পদক্ষেপটি নেওয়া। এরপরে আজকের এই কেকের ডিজাইনটি জানেন, আমার এত বছর ধরে করা কাজগুলোর মধ্যে সব থেকেই পছন্দতম একটি কেকের ডিজাইন। জানেন, এই কেকটি অর্ডার করেছিল আমার এক পুরনো বান্ধবী। প্রথমে তো সেটি বুঝতে পারিনি, কাল দেখার পরেই তার সাথে সাক্ষাৎ হলো। এই কেকটি অর্ডার করেছিল এক মায়ের পুজো উপলক্ষে। আমি কিন্তু তাকে সব কোয়ারিজ জানিয়েই এই কেকটি অর্ডার নিয়েছিলাম, কিভাবে আমি নিরামিষ কেকটি তৈরি করি। এই যে এখন প্যাকিং করে নিচ্ছি, ডেলিভারির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। ভাইকে বিকালবেলা একটু বই নিয়ে বসেছিলাম, আমি আমার কাজগুলো করে নিচ্ছি আর ওকে পাশে বসিয়ে নিয়েছি। আর সব থেকে মজার কথা যে আজকে রাতটা পেরোলেই কিন্তু কাল মহালয়া। ছোটোবেলা এই দিনটির জন্য কত অপেক্ষা করে থাকতাম, আর এখন কাজের চাপে সব গেছি ভুলে।